নমস্কার বন্ধুরা, আজকে পেঁপের সম্পূর্ণ একটা নিরামিষ তরকারি রান্না করে দেখাবো। থাম্বনেল দেখে আপনাদের পছন্দ না হলেও ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আশা রাখবো রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই পেঁপের তরকারিটা ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যাবে। পেঁপের তরকারি যারা পাতে একদমই তুলতে চায় না তাদেরকে একবার এভাবে রান্না করে দিয়ে দেখুন, একবার পাতে দিলে আরেকবার চেয়ে খাবে। রান্নাটা করার আগে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল শুকনো খোলায় একটু লালচে করে ভেজে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে মুগ ডালটা কিন্তু আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার সাথে সাথেই উষ্ণ গরম জলে মুগ ডালটা আমি ভিজিয়ে সাইডে রেখে দেব। তারপরে রান্নাটা একবারে বসিয়ে দেব। দেখুন মুগ ডালটা কিন্তু আমি ঠিক এই পর্যায়ে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজলে তরকারিটা তেতো হয়ে যাবে, তাই মুগ ডালটা কিন্তু হালকা একটু লালচে কালার আসা পর্যন্তই ভেজে নেবেন। মুগ ডাল আমি সাইডে রেখে দিয়েছি। এবার একই ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে ডুমো করে কেটে রাখা পেঁপেগুলো ভেজে নেব। পেঁপেগুলো কিন্তু আমি আগে থেকেই ভাপিয়ে নিয়েছিলাম। পেঁপেগুলো একটু ভাপ দিয়ে নিলে পেঁপের মধ্যে যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়, আর পেঁপেগুলো খেতেও দুর্দান্ত স্বাদের হয়। ভেতর থেকে যদি একটু সেদ্ধ থাকে তাহলে পেঁপেগুলো তরকারিতে দিলে তরকারিটা বেশ সুন্দরভাবে মজে আসবে। পেঁপের মধ্যে অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে পেঁপেগুলো কিন্তু আমি বেশ ভালো করেই ভেজে নেব। আর দেখুন ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার রান্নাটা করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে 2 টেবিল পরিমাণ ফোড়নের জন্য সরষের তেল গরম করে ফোড়ন দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, একটা তেজপাতা, সাথে একটা শুকনো লঙ্কাও দিয়েছি। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিয়ে কিছু শুকনো গুঁড়ো মশলা আমি ফোড়নের মধ্যে দিয়ে নেব। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এতে করে তরকারিটা দেখতে সুন্দর লাগবে। ফোড়নের সাথে মশলাটা একটু নাড়াচাড়া করে প্রথমেই যে মুগ ডালটা আমি ভেজে নিয়েছিলাম সেটা 10 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখেছি, আর মুগ ডালটা এতক্ষণে ফুলেও উঠেছে। ফোড়নের মধ্যে মুগ ডালটা দিয়ে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। নিরামিষ তরকারিতে আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই খেতে ভালো লাগে। আমি 1.5 ইঞ্চি আদা শিলনোড়াতে বেটে তারপরে ফোড়নের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু আদা বাটা দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। আপনারা নিরামিষ তরকারিতে আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে নেবেন। মশলার সাথে মুগ ডাল বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলের জন্য 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দেব, কারণ মুগ ডালটা সেদ্ধ হতে হবে, তাই জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। জল দেওয়ার পর আমি 10 থেকে 12 মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন মুগ ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার তরকারির স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। তার আগে আমি ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে নিচ্ছি। পেঁপেগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। ছোলার ডাল দিয়েও পেঁপের সম্পূর্ণ নিরামিষ রেসিপি চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি দেখতে চান তাহলে চ্যানেলের ভেতরে ঢুকে দেখে আসতে পারেন। আর নতুন বন্ধুদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। পুরনো বন্ধুদেরকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবো। তরকারির স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। তারপর 3-4 মিনিট তরকারিটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নেব। নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। এবার তরকারিটা বেশ মজিয়ে রান্না করে নামিয়ে নিলেই পেঁপের সম্পূর্ণ নিরামিষ তরকারি আমাদের গরম ভাতে কিংবা রুটির সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। আজকে তবে এখানেই বিদায় নিলাম। আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।